রাতের অন্ধকারে গাজার কোনো এক প্রান্তে হয়তো আবারও খোঁড়া হচ্ছে কবর, কিন্তু এই কবরটি খোঁড়া হচ্ছে কোনো স্বাভাবিক মৃত্যুর জন্য নয়। এটি এমন এক যুদ্ধের গল্প যেখানে মানুষ শুধু বেঁচে থাকার জায়গা হারাচ্ছে না, মৃত্যুর পর শেষ আশ্রয়টুকু হারাচ্ছে। গাজায় এখন ফুরিয়ে যাচ্ছে দাফনের জায়গা। ইসরায়েলি হামলায় হাজারো মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে হাসপাতাল, ঘরবাড়ি, স্কুল, আর ধ্বংস হয়েছে 40টিরও বেশি কবরস্থান। যে জায়গাগুলোতে একসময় প্রিয়জনদের শেষ বিদায় জানানো হতো, সেসব জায়গাগুলোতেও এখন যুদ্ধের ক্ষত। 20 বছর বয়সী ওমর আল সাউহি বাবাকে হারিয়েছেন গত 10 জুন। 40 বছর বয়সী মোহাম্মদ আল সাউই জেইতুন এলাকায় একটি ছোট্ট দোকানে চা কফি বিক্রি করছিলেন। হঠাৎ গুলি, ঘাড়ে লাগে সেই গুলি, আর মুহূর্তেই থেমে যায় একজন বাবার জীবন। বাবাকে দাফন করতে ওমর যখন কবরস্থানে গেলেন, তখন তার সামনে ছিল আরেক নির্মম বাস্তবতা। বাবার জন্য সেই কবরের জায়গাটুকু নেই, কবরের পর কবর, কোথাও নামের ফলক নেই, কোথাও স্থায়ী চিহ্ন নেই, শুধু একটি পাথর, এক টুকরা কাগজ, আর তাতে লেখা একটি নাম। শেষ পর্যন্ত বাবাকে তার দাদার কফরে দাফন করতে বাধ্য হন ওমর, কারণ নতুন কবরের জায়গা ছিল না, ছিল না সামর্থ্য। একটি নতুন কবর তৈরিতে এখন খরচ হতে পারে প্রায় 500 শেকেল, আর পুরো দাফন প্রক্রিয়ায় খরচ দাঁড়াতে পারে 700 থেকে 1000 শেকেল পর্যন্ত। গাজায় যেখানে মানুষের খাবার নেই, নিরাপদ আশ্রয় নেই, সেখানে একটি কবরের জন্য এখন অর্থ জোগাড় করতে হচ্ছে পরিবারগুলোকে, আর জায়গা না থাকলে তখন পুরো কবরই আবার ব্যবহার করতে হচ্ছে। কখনো বাড়ির আঙ্গিনায়, কখনো তাঁবুর পাশে, কখনো স্কুলে, কখনো হাসপাতালের প্রাঙ্গণে, এমনকি ধ্বংসস্তূপের মধ্যে দাফন করা হয়েছে মৃতদের। একসময় যে জায়গায় মানুষ স্বপ্নের ঘর বানাতো, আজ সেখানে তৈরি হচ্ছে কবর। খান ইউনিসের একটি কবরস্থানের চিত্র যেন পুরো গাজার গল্প বলে। যুদ্ধের আগে সেখানে ছিল প্রায় 60টি কবর, এখন প্রায় 6000। একসময় কবরস্থানটির কর্মী তাসেফকে দিনে প্রায় 35টি কবর প্রস্তুত করতে হয়েছে। নারী, শিশু, নবজাতক, একই পরিবারের একাধিক সদস্য। কখনো পুরো একটি বাড়ি ধসে পড়েছে, আর সেই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছে পরিবারের সদস্যদের মরদেহ। এ কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি এমন এক মানবিক বিপর্যয়ের গল্প যেখানে জীবিতরা আশ্রয় খুঁজছে, আর মৃতদের স্বজনরা খুঁজছে এক টুকরো মাটি, যেখানে মানুষের শেষ ঠিকানাটুকু নিরাপদ নয়। গাজায় যুদ্ধ হয়তো শুধু ঘরবাড়ি ধ্বংস করেনি, ধ্বংস করেছে মানুষের স্বাভাবিক মৃত্যুর অধিকারও। কারণ সেখানে এখন প্রশ্ন শুধু কোথায় বাঁচবো নয়, প্রশ্ন আরো ভয়াবহ, মরে গেলে কোথায় শুয়ে থাকবো। গাজার আকাশে এখনো বিস্ফোরণের শব্দ, আর মাটির নিচে ক্রমে বাড়ছে কবর। একটি যুদ্ধ যেখানে ফুরিয়ে যাচ্ছে শুধু জীবন নয়, ফুরিয়ে যাচ্ছে মৃত্যুর পর শেষ আশ্রয়টুকু। সাইমু আনাম সাজিদ, মানব কণ্ঠ।